নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার টেলসে। বন্ধুরা, আজ আমি আপনাদের একটি সাধারণ প্রশ্ন করতে চাই। আপনি কি প্রায়ই অল্প খেয়েই পেট ভরে যাওয়া, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা অকারণ ক্লান্তিতে ভোগেন? আপনি কি সারাদিন কাজ করার পরেও মনে করেন শরীরে কোনো এনার্জি নেই? আমরা বেশিরভাগ সময়ই ভাবি হয়তো বয়স বাড়ছে, হয়তো কাজের চাপ বেশি, বা হয়তো এটা নর্মাল। কিন্তু আজকের বইটি বলেছে এই সব সমস্যার মূল কারণ লুকিয়ে আছে আমাদের গাট বা পেটের ভেতরে। আজ আমরা আলোচনা করব একটি অসাধারণ বই, দি 28 ডে গাট হেলথ প্ল্যান। এই বইটি আমাদের শেখায় কিভাবে মাত্র 28 দিনের সঠিক খাবার ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে পেট, শরীর ও মন তিনটিকেই সুস্থ করা যায়। চলুন ধাপে ধাপে বইটিকে আমরা বুঝে নিই। প্রথম অধ্যায়, গাট হেলথ মানে শুধু পেট নয়। আমাদের অনেকের ধারণা গাট মানে শুধু খাবার হজম করার জায়গা, কিন্তু বইটি হলো গাট হলো আমাদের শরীরের কন্ট্রোল সেন্টার। গাটের সাথে সরাসরি যুক্ত হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, ওজন, ত্বকের স্বাস্থ্য, ঘুম, এমনকি আমাদের মন ও আবেগ। বইয়ে বলা হয়েছে আমাদের অন্ত্রে থাকে প্রায় 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলির মধ্যে কিছু ভালো, আবার কিছু খারাপ। যখন ভালো ব্যাকটেরিয়া বেশি থাকে তখন শরীর সুস্থ, মন শান্ত ও শক্তি বেশি। আর যখন খারাপ ব্যাকটেরিয়া বেশি হয় তখন রোগ, মানসিক অস্থিরতা এবং দুর্বলতা দেখা দেয়। দ্বিতীয় অধ্যায়, গাট খারাপ হলে শরীর কী সংকেত দেয়। এই বইটি খুব সুন্দরভাবে বোঝায় শরীর সবসময় আমাদের সংকেত দেয়, আমরা শুধু শুনতে চাই না। গাট খারাপ হওয়ার সাধারণ লক্ষণ হলো বারবার গ্যাস ও অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা, খাবার পর অস্বস্তি, সব সময় ক্লান্ত লাগা, মাথা ভারী হয়ে থাকা, অকারণে মন খারাপ, রাগ বেশি হওয়া এবং ত্বকে ব্রণ বা অ্যালার্জি। লেখক বলেছেন, আপনি যদি শুধু পেটের দিকে নজর দেন, অর্ধেক সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে। তৃতীয় অধ্যায়, কেন 28 দিন? এখন প্রশ্ন আসতে পারে, 28 দিনই কেন? বই অনুযায়ী আমাদের শরীর ও অন্ত্রের কোষ 3-4 সপ্তাহে নতুনভাবে নিজেকে রিসেট করতে পারে। অর্থাৎ 28 দিন ঠিক অভ্যাস মানলে পুরো খারাপ ব্যাকটেরিয়া কমে এবং ভালো ব্যাকটেরিয়া বাড়ে। গাট নিজেকে রিপেয়ার করে। এই কারণেই পুরো প্ল্যানটি তৈরি করা হয়েছে 28 দিনের জন্য। চতুর্থ অধ্যায়, প্রথম ধাপ হলো শরীর পরিষ্কার করা। প্রথম ধাপে লেখক বলেন, আগে বিষ বন্ধ করুন, তারপর ওষুধ কাজ করবে। এই ধাপে বাদ দিতে হবে জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি, প্যাকেটজাত খাবার, সফট ড্রিঙ্ক, অতিরিক্ত চা এবং কফি, কারণ এই খাবারগুলো গাটের খারাপ ব্যাকটেরিয়াকে বাড়িয়ে দেয়। এই ধাপ কঠিন মনে হলেও এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। পঞ্চম অধ্যায়, ধাপ 2, ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে হবে। এখানে শরীর পরিষ্কার করা হয়েছে, এবার ভালো জিনিস যোগ করার পালা। বই অনুযায়ী গাটের বন্ধু খাবার হলো দই, ফার্মেন্টেড খাবার, শাকসবজি, ফল, ফাইবারযুক্ত খাবার। এই খাবারগুলো গাটের ভালো করে এবং ভালো ব্যাকটেরিয়াগুলোকে আরও শক্তিশালী করে। লেখক বলেন, গাট ঠিক করতে দামি ওষুধ নয়, দরকার সঠিক খাবার। ষষ্ঠ অধ্যায়, ধাপ 3, গাট রিপেয়ার করা। এই ধাপে বইটি শুধু খাবার নয়, লাইফস্টাইলের ওপর জোর দেয়। গাট ঠিক রাখতে হলে ধীরে ধীরে খাওয়া, খাবার ভালোভাবে চেবানো, পর্যাপ্ত জল পান করা, ঠিক সময় ঘুম এবং স্ট্রেস কমানো, কারণ স্ট্রেস সরাসরি গাটকে ক্ষতি করে। সপ্তম অধ্যায় এবং চতুর্থ ধাপ, মেনটেন ফেস বা ধরে রাখা। বইয়ের শেষ ধাপ হলো গাটকে সুস্থ অবস্থায় ধরে রাখা। এর জন্য দরকার নিয়মিত সময়ে খাওয়া, অতিরিক্ত না খাওয়া, সপ্তাহে একদিন হালকা খাবার এবং নিজের শরীরের কথা শোনা। এই ধাপে গাট নিজেই আপনাকে জানাবে কোন খাবার আপনার জন্য ভালো, কোনটা নয়। অষ্টম অধ্যায়, গাট ও মনের গভীর সম্পর্ক। বইয়ের সবচেয়ে শক্তিশালী অংশ হলো গাট হলো আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। গাট ভালো থাকলে মন শান্ত থাকে, সিদ্ধান্ত পরিষ্কার হয়, আত্মবিশ্বাস বাড়ে, উদ্বেগ ও ভয় কমে। এই কারণেই বলা হয় হেলদি গাট সমান হেলদি মাইন্ড। বইয়ের মূল শিক্ষা, এই বই আমাদের শেখায় রোগ হঠাৎ আসে না,
ছোট অভ্যাস বড় রোগ তৈরি করে, আবার ছোট অভ্যাসই বড় সুস্থতা আনে। নিজের শরীরের দায়িত্ব নিজেকেই নিতে হবে। বন্ধুরা, দি 28 ডে গাট হেলথ প্ল্যান বইটি আমাদের চোখ খুলে দেয়। এই বইয়ে বলে সুস্থ জীবন কোনো ম্যাজিক নয়, এটা দৈনন্দিন ছোট সিদ্ধান্তের ফল। আজ আপনি কি খাবেন, আজ আপনি কতটা সচেতন থাকবেন, এই সিদ্ধান্ত আপনার আগামী জীবন তৈরি করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর এই জীবন বদলানো বইয়ের সারাংশ পেতে কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আবার আসবো নতুন একটি শক্তিশালী বই নিয়ে। ততদিন পর্যন্ত নিজের গাটের যত্ন নিন, নিজের জীবনের যত্ন নিন। ধন্যবাদ।